হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমার ভাইয়ের বিয়ের কেনাকাটার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, এবার হবে আমার ভাইয়ের বিয়ের ভিডিও। তো এখন দেখো রেডি হয়ে পড়েছি, যাব আজকে আমার ভাইয়ের আইবুড়ো ভাতে। সেই জন্য এখন ফার্স্টে যাব বাবার বাড়ি, যেহেতু আমার বাবার বাড়ির পাশেই হচ্ছে আমার পিসির বাড়ি, সেখানেই আমার পিসির ছেলের মানে আমার ভাইয়ের বিয়ে। তো এসে দেখি নেল পালিশ পরতে ভুলে গেছি। যথারীতি বিয়ে তো একটু সাজুগুজু করতেই হবে, তাই না? তাই ফার্স্টে এখানে এসে নেল পালিশটা, আমার বোনের নেল পালিশ আছে সেটা নিয়ে নেল পালিশ পরে নিলাম। তারপরে আমি আর মা একসাথেই যাব। এ দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম নেল পালিশটা। তারপরে দেখো মাও স্নান টান করে রেডি হয়ে পড়েছে। মা বলছে ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ। দিয়ে মাও নেল পালিশটা পরে নিল। তারপরে আমি আর মা দুজন মিলেই বেরিয়ে পড়েছি। পাশেই হচ্ছে আমার পিসির বাড়ি, বেশি দূরে না, হাঁটা পথ। তারপরে দেখো আমরা চলে এসেছি আমার পিসির বাড়ি। এখানে দেখছি ভাই রেডি হচ্ছে ধুতি ধুতি পরে, যেহেতু আজকে ফার্স্ট আইবুড়ো ভাতের দিন। ফার্স্টে একটা রিচুয়াল থাকে যে 5টা এও নিয়ে যে কামাতে হয়। আর আমি দেখো রেডি হয়ে পড়েছি। এই শাড়িটা আমাকে আমার পিসির বাড়ি থেকে দেওয়া হয়েছে, যেহেতু আমি আমার ভাইয়ের বিয়ের ডালা ধরেছি। তাই দেখো নাপিত মশাই চলে এসেছে, দেখলে যে আমার নখগুলো একটু একটু করে কি বলে নুরুন না কি বলে ওইটা ঠেকিয়ে দিল, এটা নিয়ম আছে। তারপরে দেখো আলতা পরিয়ে দিবে, সবাই খুব হাসি মজা হচ্ছিল। এবার আমাকে আলতাটা পরিয়ে দিবে। ওইদিকে ক্যামেরাম্যানও চলে এসেছে, ওই দেখো ভিডিও করছে। বিয়ে বাড়ি মানেই বুঝতে পারছো কতটা মজা আনন্দ হয়। আর ফ্যামিলি নিজেদের বিয়ে হলে তো বলার কথা নাই, খুবই মজা। তারপরে সবাই মিলে খুব মজা করছিলাম। এরকম আমাকে আলতাটা পরিয়ে দিল, তারপরে হাতেও একটু দেখো আলতা দিয়ে দিল। তারপরে এবার আমি একা একাই পরে নেব, কারণ সবাইকে পরপর মোটামুটি 5-7 জনকে এরকম নাপিত করে দিবে। তার আগে দেখো ভাই বসে পড়েছে, ভাইয়ের নখেও একটু নুরুন ঠেকিয়ে দিল। সবাই মিলে দেখো আলতা পড়ছিলাম আর গল্প টল্প করছিলাম, খুব মজা হচ্ছিল। আর এ দেখো এ পাশে বসে আছে আমার পিসি, তারপরে আমার একটা বৌদি, এই পিসির ছেলেরই বিয়ে। এ দেখো এখন দুপুরবেলা 1টার সময় নিয়ম আছে, চিড়ে দুধ মিষ্টি এগুলো সব দিয়ে আশীর্বাদ করতে হবে। তারপরে দুপুরবেলায় এইটা খাবে এখন। তার পাশে ওইটাও একটা দাদার ছেলে যে কোলবর যাবে, পাশে বসিয়েছে, ওকেও আশীর্বাদ করে সবাই মিলে এবার ওরা খাওয়া দাওয়া করবে। তারপরে এরকম একে একে সবাই এরকম আশীর্বাদ করছে আর ভাই প্রণাম করছে এরকম। তারপরে বিকেলবেলা এখন চলে এসেছি, পায়েস রান্না করতে হবে, যেহেতু রাত্রিবেলায় যে আইবুড়ো ভাতের থালাটা দেওয়া হবে সেটাতে পায়েস তো মেন লাগবেই, কারণ বিয়ের শুভ কাজে পায়েস হবেই। আর এদিকে এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি পাশের বাড়ির একটা কাকিমার বাড়িতে, সেখানে ভাইকে ডেকেছিল একটু মিষ্টি মুখ করানোর জন্য। আর তারপরে আবার এসে এখন লেগে পড়েছি ডালা সাজানোর জন্য। বৌদি আমাকে সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল কিভাবে ডালা সাজাতে হয়, কারণ কালকে সকালে উঠেই লাগবে ওটা। তারপরে দেখো এখন ঘটে সিঁদুর তেল সব হলুদ এগুলো ঠেকিয়ে দিচ্ছিলাম সব জায়গায়। তারপরে দেখো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, থালা সাজানো রেডি হয়ে গেছে, বোন সব ঠিকঠাক করে দিচ্ছিল সাজিয়ে গুছিয়ে। এদিকে দেখো সব রেডি হয়ে বসে পড়েছে, ক্যামেরাম্যানও চলে এসেছে ভিডিও করার জন্য, ভাই আর ওইদিকে একটা ভাইপো সে বসে পড়েছে। এখন সবাই মিলে একে একে আশীর্বাদ করবে, তারপরে একটু করে পায়েস খাইয়ে দেবে। এটা হচ্ছে আমার পিসে মশাই মানে আমার ভাইয়ের বাবা। তারপরে দেখো আমি, তারপরে আমার একটা বৌদি, সবাই মিলে পরপর দেখো আমার মা, সবাই মিলে পরপর এরকম আশীর্বাদ করছে আর পায়েস খাইয়ে দিচ্ছে। এবার হচ্ছে আমার এটা বাবা, তারপরে এটা রুহির পাপা। তো সবার সাথেই তোমাদের পরিচয় করিয়ে দিলাম পরপর। তো খুবই মজা হলো আজকের দিনটা। এরপর সবাই যে যার বাড়ি চলে গেছিলাম। আবার দেখা হচ্ছে পরের দিন বিয়ের ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে।